একঘেয়েমি মাছ খেতে খেতে মাছের ঝোল একঘেয়েমি খেতে খেতে যখন ভালো না লাগবে তখন একবার এইভাবে মাছের রসা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো মাছের রসা। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। মাছের রসা করার জন্য আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এই তিনটেকে একসঙ্গে 4টেকে পেস্ট করেছিলাম। সেই 2 চামচ পেস্ট, 2 চামচ তেল, এছাড়া 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। এগুলো সব ছোট চামচের 1 চামচ। এই সমস্ত কিছুকে দিয়ে মাছগুলোর মধ্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তাহলে চলুন আগে আমি ভালো করে মাছগুলো এপিট ওপিট করে মশলাটাকে মাখিয়ে নিই। তো দেখুন আমার মশলাটা পুরো মাখানো হয়ে গেছে আর 30 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার কড়ার মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজকে কেটে রেখেছিলাম এইভাবে। এই পেঁয়াজটাকে প্রথমে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। তো সেই জন্যে আমি কড়ার তেলটা যেই গরম হয়েছে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আর আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা আমি করে নিয়েছি, এর থেকে বেশি করব না। এইবারে কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণ আমি কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা যেই গরম হয়ে গেছে তারপরে এখানে যে মাছগুলো আমি রেখেছি সেই মাছগুলো কিন্তু লাল লাল করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন সব মাছগুলো কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল আমার মাছ ভাজা। এইবারে এই মাছ ভাজাগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এইবারে এখানে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি। তো আমি দিচ্ছি তেজপাতা, এছাড়া গোটা গরম মশলা, আর কিন্তু আমি এখানে অন্য কিছু দেইনি। এবারে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এছাড়া নুন। এগুলো সব আমি কিন্তু 1 চামচের মতো নিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। এবারে যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে যেটাকে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম এখানে সেটা আমি 2 চামচের মতন অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখুন খুব ভালো করে কষানো যেই হয়ে গেছে তারপর এখানে আমি ছোট কাপের 1 কাপ জল অ্যাড করলাম। আমি কিন্তু এর থেকে বেশি জল অ্যাড করব না। এবারে কিন্তু ভালো করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে দেব। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন কিন্তু দেখুন এখানে যে মাছগুলো আমি রেখেছি সেই মাছগুলোকে কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। এবারে আমি এখানে সব এক এক করে মাছগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। তো দেখুন সব কটাকে মাছ অ্যাড করে দিয়ে এবার কিন্তু আমি গ্রেভিটার সঙ্গে এই মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে তেল মশলা সব ঢোকে।
সেই জন্যে আমি এখানে ঢেকে দিচ্ছি, আর তারপরে আমি এখানে 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে দেখুন গ্রেভিটা ফুটছে, আমি আবার একটুখানি নাড়িয়ে দেবো। আর আমি কিন্তু আরেকটু গ্রেভিটাকে গা মাখা মাখা করবো। তো সেই জন্য আমি এখানে কস্তুরি মেথি দিলাম 1/2 চামচের মতন, 1/2 চামচ এখানে গরম মশলা দিলাম, আর ছোট চামচের 1 চামচ আমি এখানে ঘি অ্যাড করলাম। এই সমস্ত কিছুকে দিয়ে, মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু প্রায় আমার টেনে এসছে, আর সামান্য একটু গা মাখা মাখা করবো, সেই জন্যে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। ঢেকে 1 মিনিট রেখে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো 1 মিনিট আমি রাখলাম, তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন গ্রেভিটার কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টফুল হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একঘেয়েমি মাছ না খেয়ে এইভাবে মাছের রসা বানিয়ে ফেলুন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।